বলা হয়ে থাকে স্বাস্থ্য সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোহসেন চৌধুরী। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় লিভার ট্রান্সপ্লান্ট, লক্ষণ, উপসর্গ ও চিকিৎসা। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে তো কথা বলবোই, তার আগে আমি একটু সংক্ষেপে জানতে চাই লিভার কিভাবে আক্রান্ত হয়। অনেক ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং এই ব্যাপারে কিছু কথা বলার অনুমতি দেওয়ার জন্য। ইউজুয়ালি লিভার শরীরের যত অর্গান আছে সবচেয়ে একটা বড় অর্গান। তো এটাই কিভাবে আক্রান্ত হয়, এটা অনেক ফ্যাক্টর আছে এটা আক্রান্ত হওয়ার। আমরা মেনলি যে লিভারটা আক্রান্ত হয় ভাইরাস দিয়া। ভাইরাস অনেকগুলো ভাইরাস আছে, এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, these are commonly, and E virus also, these are common virus infect the liver cells. এবং অন্যান্য কারণও আছে লিভারে আক্রান্ত হওয়ার জন্য। অনেক সময় ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা ইউজুয়ালি পিত্তনালী দিয়া উপরের দিকে উঠে লিভারে অনেক সময় ফোড়া হয়। এগুলো ইউজুয়ালি কমন কারণ। আচ্ছা স্যার, আপনি যদি আমরা একটু মুখোমুখি তাকিয়ে কথা বললাম, সেটি হচ্ছে যে আপনি যে কারণগুলোর কথা বললেন, আমি যদি বলি জন্ডিস কি শুধুমাত্র এটার কি একটা লক্ষণ বাইরের, তাই তো? ভাইরাসগুলোই তো মূল বিষয়, এগুলো দিয়ে কি লিভার আক্রান্ত হয়? এই ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার পরেই যে বহিঃপ্রকাশ, যে জন্ডিস, শরীরে দুর্বলতা, শরীর খাইতে পারে না, এগুলো যখনই হয় তখনই আমরা পরীক্ষা করি এই রোগী কি ভাইরাস দিয়ে আক্রান্ত কিনা। কিছু ইনভেস্টিগেশন করলেই ধরা পড়ে যায় উনি কোন ভাইরাস দিয়ে আক্রান্ত। জন্ডিস হলেই বোঝা যায় যে ভাইরাসে আক্রান্ত, তার লিভার কোনো না কোনো ভাইরাস আক্রান্ত। কোনো ভাইরাস, নট অলওয়েজ শুধু জন্ডিস হলে ভাইরাস না, স্টোন থাকলেও জন্ডিস হতে পারে। কিন্তু কমনলি এই ইনফেকশনের জন্য ভাইরাস। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, স্টোন থাকলেও আক্রান্ত হতে পারে। স্টোন থাকলেও ইনফেকশন হয়ে লিভার আক্রান্ত হতে পারে। এই স্টোনটা কোথায় থাকে? ইউজুয়ালি পিত্তনালী অথবা লিভারের ভিতর যে নালীগুলো আছে সেখানে স্টোন, অথবা পিত্তথলিতে স্টোন থাকলেও এই লিভার আক্রান্ত হতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, লিভার, প্যানক্রিয়াস কিংবা এই যে পিত্তথলি, এসব কি একদম সব পাশাপাশি শরীরের? জি, এগুলো যে আমরা সিস্টেমেটিক্যালি সাজাই বর্জিতে, আমি যেভাবে বসে আছি সবার উপরে লিভার, আচ্ছা, তার নিচে পিত্তথলি, তার পাশে পিত্তনালী, নিচে সবার নিচে অগ্নাশয়, যেটাকে বলি ইংরেজিতে আমরা প্যানক্রিয়াস। আচ্ছা, এই যে আমরা প্রথমত একটু লিভারের প্রসঙ্গেই চলে আসতে চাই, যেহেতু লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলবো, একটু ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলে তারপর অন্যান্য বিষয়গুলো আমি আবার ফিরে আসতে চাই। বাংলাদেশি লিভার ট্রান্সপ্লান্টের আমি যদি বলি সফলতা, কিংবা এখন পর্যন্ত কতগুলো লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন পর্যন্ত টোটাল লিভার ট্রান্সপ্লান্ট 7টা। এগুলো লিভার ট্রান্সপ্লান্টটা দুইভাবে করা হয়। একটা হচ্ছে ক্যাডাভার, মৃত ব্যক্তির শরীর থেকে লিভারটা নিয়ে লাগানো হয়। আমরা যে 7টা লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে তার সবগুলি লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন। যিনি লিভার দান করেছে উনি হেলদি একজন সুস্বাস্থ্যের অধিকারী। তো এই 7টার মধ্যে আমাদের মেডিকেল ইউনিভার্সিটিতে 2টা লিভিং ডোনার ট্রান্সপ্লান্ট হয়েছে, বারডেমে 3টা হয়েছে, লেবেইট হাসপাতালে বেসরকারিভাবে 2টা হয়েছে, সেটিও আমরা করেছি গিয়ে। আচ্ছা, একেবারে পেশেন্টের অবস্থা কোন পর্যায়ে গেলে আপনারা মনে করেন যে লিভার ট্রান্সপ্লান্ট করলে বা প্রতিস্থাপন করলে এই রোগীকে বাঁচানো সম্ভব? জি, ইউজুয়ালি বলি আমরা এন্ড স্টেজ লিভার ডিজিজ, মানে তার লিভারটা এতই অসুস্থ এরপরে আর মেডিকেল কোনো চিকিৎসা নাই, তখনই আমরা সার্জারি যাই। তো এই লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য অনেকগুলো লিভারের অসুখ ইন্ডিকেশন আছে। লিভার সিরোসিস একটা ইম্পর্টেন্ট অসুখ, যে অসুখটা হলে আমরা
মনে করি যে এই রুগীর লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার। এখন সিরোসিস হলেই কি লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে? না, সেই মেসেজটা হচ্ছে সিরোসিস হয়ে যখন ওর এক্সট্রিম পর্যায়ে চলে যায় এবং পেটে পানি আসে, গলা দিয়ে বমির সাথে রক্ত যায়, পায়খানা দিয়ে রক্ত যায়, তখন রোগীর স্বাস্থ্য দিন দিন অবনতি হইতে থাকে। তখন আমরা আমাদের দৃষ্টিতে তাকে বলি যে আপনার লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার, প্রস্তুতি নেন। আপনি প্রস্তুতি নিলে হবে না, সাথে একজন ডোনারকেও প্রস্তুতি নিতে হবে যিনি আপনাকে লিভার দান করবে। আচ্ছা, সংক্ষেপে দুটো বিষয় জানতে চাই, যেহেতু আমার অনেক প্রশ্ন। সেটা হচ্ছে এই ডোনার, বাংলাদেশে নিশ্চয়ই একটা আইন রয়েছে, ডোনার আসলে কারা হতে পারবেন? ইয়েস, ডোনার এটা সরকারিভাবে পার্লামেন্টে পাশ করা একটা আইন আছে এবং পৃথিবীর সব দেশে তার নিজস্ব আইন আছে। আমাদের দেশে এখন পর্যন্ত যে আইনটি বলবৎ আছে, ওনারাই লিভার ডোনেট করতে পারবে, লিভিং ডোনার। ক্যাডাভার ডোনার মৃত ব্যক্তির ক্ষেত্রে এই আইনটা এরকম প্রযোজ্য নয়। লিভিং ডোনার তাদের মধ্যে হচ্ছে রুগী, আমি পেশেন্টকে হেডলাইন ধরি, রুগীর কে লিভার, রুগীর ছেলে মেয়ে, মানে ফার্স্ট ব্লাড, রুগীর ভাই বোন, রুগীর ওয়াইফ, সে ফার্স্ট ব্লাড না কিন্তু সে দিতে পারবে, ভাইলাও সে রুগীর ফার্স্ট, হাজবেন্ড ওয়াইফকে দিতে পারবেন, ওয়াইফ হাজবেন্ডকে দিতে পারবে। রুগীর আপন চাচা চাচি, আচ্ছা আপন চাচা চাচি হলে চলবে না, আপন কাছে ব্লাড রিলেশন, তার মানে মামাও তাহলে দিতে পারবেন। জি, আচ্ছা, বুঝতে পেরেছি। তবে বেসিক্যালি ওই চারজনেই প্রথম। আচ্ছা, আমরা কিডনির ক্ষেত্রে দেখি যে একটা কিডনি তো মানুষের থাকে আর একটা কিডনি দিয়ে মানুষ বেঁচে যায়। লিভারের ক্ষেত্রে আসলে ট্রান্সপ্লান্টটা কিভাবে করা হয়? কিডনি ট্রান্সপ্লান্ট এবং লিভার ট্রান্সপ্লান্টের মধ্যে ইউজুয়ালি আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, সার্জারিটাও আকাশ পাতাল তফাৎ। লিভার ট্রান্সপ্লান্ট অনেক বড় সার্জারি। এখানকার মধ্যে যখন আমরা লিভার ট্রান্সপ্লান্টের জন্য পেশেন্ট সিলেকশন, এখানে দুইটা মানুষকে তৈরি করতে হয়, যেটা হচ্ছে অসুস্থ মানুষ, উনি ফিট কিনা লিভার গ্রহণ করার জন্য। এত বড় একটা একজনের লিভার ডোনেট করবে, এই ডোনেট লিভারটা, এগুলোর জন্য আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করি। আর যিনি লিভার দিবেন উনি হচ্ছে ডোনার। আপনার প্রশ্ন হচ্ছে কতটুকু লিভার দিতে পারবে? হ্যাঁ, মানে লিভার তো একটাই। আসলে লিভার আল্লাহর সৃষ্টি করা মধ্যে রহস্য আছে এখানে। লিভার একটাও যদি বলি, লিভার ইউজুয়ালি 8টা টুকরা ভিতরে। আচ্ছা আচ্ছা, 8টা টুকরার মধ্যে মানে 8 সেগমেন্টস বলি আমরা। 8 সেগমেন্টস মধ্যে একজন সুস্থ মানুষ যার কোনো অন্য কোনো অসুখ নাই, সে অ্যাপ্রক্সিমেটলি 75% অফ দ্য লিভার, 70% অফ দ্য লিভার সে ওখান থেকে আমরা কেটে নিয়ে রুগীর শরীরে লাগাইতে পারি। আর যে 1/3% আছে, এটা অটোমেটিক্যালি তার রিজেনারেটিভ ক্যাপাসিটি অনেক বেশি। উইদিন 6 মান্থ, 3 মান্থস বলি, সে লিভারটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এটা একটা ভালো বিষয়। খরচটা একটু যদি বলতেন, কারণ বাংলাদেশে তো এটা অ্যাভেলেবেল না। আপনি নিজে বললেন যে 7টা এই পর্যন্ত করা হয়েছে। খরচটা কেমন আর সফলতার হারটা কিরকম? প্রথম বলি সফলতা, আলহামদুলিল্লাহ আমরা যে কয়টি করেছি এই সফলতা 50%। 50% মিনস আমরা ডোনারকে ধরছি না, রিসিপিয়েন্ট যিনি গ্রহণ করেছে তিনি কিছুদিন পরে তার লিভারটা আবার বিভিন্ন কারণে অসুস্থ হয়ে গিয়েছে এবং মারাও গিয়েছে 2-1টা রোগী। এটা ওয়ার্ল্ড রেকর্ড, যেরকম শুরুর রেকর্ড, আমাদের দেশের শুরুর রেকর্ড তার থেকে অনেক অনেক বেশি সফলতা। প্রথম লিভার ট্রান্সপ্ল্যান্ট করার পরে পর 5টা রোগী মারা গিয়েছে। পর একটা রোগী ফার্স্ট লিভার ট্রান্সপ্ল্যান্ট শুরু করছেন। দাতা না গ্রহীতা মারা গিয়েছে? গ্রহীতা মানে যিনি হচ্ছে অসুস্থ ছিলেন। দাতাদের কোনো সমস্যা হয় না? দাতাদের কোনো সমস্যা হয় না, হতেও পারবে না। দাতার সমস্যা হবে অন্যান্য নর্মাল অপারেশনের পরে যে অসুবিধা হয়, দাতার সেই অসুবিধা হবে। এই জন্য দাতাকে অনেক অনেক ইভ্যালুয়েট করা হয়, তার সাথে কাউন্সিলিং করা হয় যে কিভাবে আমরা নিব, আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর যারা গ্রহীতার মধ্যে এখন পর্যন্ত সুস্থ আছেন তারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের গ্রহীতার মধ্যে, যেহেতু আমি 2টা রোগী সম্বন্ধে খুব ভালোভাবে জানি, যে বঙ্গবন্ধু আমরা মেডিকেল ইউনিভার্সিটিতে যে 2টা কেস করেছি, তার মধ্যে প্রথম কেসটা, সেকেন্ড কেসটা আমরা 2022 সালে করেছি। এখন পর্যন্ত রুগীটা ভালো আছে। গত মাসেও আমি রুগীটার বাড়িতে গিয়ে আমার ওন ইন্টারেস্টে গিয়ে দেখে আসছি।
বগুড়া থাকে, নাম মান্তাজির, তার আচ্ছা। ছোট বোন তাকে লিভারের কিছু অংশ দিয়েছে। দুজনেই ভালো আছেন। ডোনার এবং রিসিপিয়েন্ট দোনোজনেই ভালো আছে। যাক, এটা খুবই ভালো। নিশ্চয়ই সফলতার হার কিংবা আরো চিকিৎসা পদ্ধতি উন্নত হচ্ছে, এই বিষয় নিয়ে এগুলো কথা বলবো, এবং লিভার ভালো থাকবে কি করে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে জি। হবে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আমরা আলোচনায় ফিরতে চাই। আলোচনায় আমরা যে বিষয়টি লিভার নিয়ে কথা বলছিলাম, আমি একটু কস্টের বিষয়টা জানতে চাই, একটু খরচের বিষয়টা জানতে চাই। হ্যাঁ, লিভার ট্রান্সপ্ল্যান্টের কস্ট ইউজুয়ালি আমরা গত 2টা বা 7টা কেস নিয়ে আমরা ডিসকাস করেছি। ডোনার এবং রিসিপিয়েন্ট দুইটা মানুষের সার্জারির টোটাল কস্ট আমাদের দেশে 30 থেকে 40 লাখ, 30 থেকে 40 লাখ ইন আওয়ার কান্ট্রি। এটা ভেরিও করতে পারে যদি পেশেন্টের পোস্ট অপারেটিভ আইসিইউ, এইচডিইউ এগুলো লং ডিউরেশন থাকতে হয়। আচ্ছা, আর এটা কি বিএসএমএমতে নাকি হচ্ছে অন্যান্য সবগুলো মিলিয়ে আপনি বলছেন? মানে অন্য সবগুলো মিলিয়ে আমাদের কাছাকাছি, তবে বিএসএমএমইউতে যে খরচটি হয় তার ম্যাক্সিমাম খরচ এখন গত 2টা কেসে বিএসএমএমইউ বহন করেছে। আচ্ছা, পুরোপুরি প্রথম ইনিশিয়ালি যাতে কাজটা আগাইয়ে যায়। আমি যদি একটু সামগ্রিকভাবে এই যে কেউ লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে চিন্তা করে, কারো লিভারের অবস্থা একেবারে, আপনারা যখন চিন্তা করেন যে তার লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এখন পর্যন্ত এই মানে কেমন অবস্থাটা জানতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে অবস্থা ভালো, লিভার ট্রান্সপ্ল্যান্ট করা যাবে এবং আমাদের টিম আছে, ভালো টিম, যারা আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করে আসছি। যেমন আমি সিঙ্গাপুরের ট্রেনিং করে আসছি অনেকদিন ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে। আমাদের অন্যান্য যারা আছে টিম মেম্বার, ফ্যাকাল্টি মেম্বার, কেউ জাপান, কেউ ইন্ডিয়া এবং বিভিন্ন দেশে ওরা ট্রেনিং করে। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য। প্রস্তুত ঢাকার ক্ষেত্রে, কিন্তু আসলে এটার অ্যাভেলেবিলিটি আসলে সারা দেশের ভাবে সারা দেশে অ্যাভেলেবিলিটি এখনো ওই সুযোগটা আসলে নাই। হ্যাঁ, গুড ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। আমরা একটু আবারও লিভারের বিষয়ে আসতে চাই। লিভার সিরোসিসে মানুষ আক্রান্ত হয়, লিভারে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। আপনি যেসব বিষয় বলছিলেন শুরুতেই, অ্যালকোহল পান করেন অনেকেই। অ্যালকোহল কি লিভারের জন্য আসলে কতটুকু ক্ষতিকর? ইয়েস, আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। লিভার সিরোসিসের অনেকগুলো কারণ আছে। লিভার সিরোসিসের একটা বড় কথা, এর মধ্যে ভি ভাইরাস, সি ভাইরাস কমন। অ্যালকোহল কনজামশন যারা করে তাদেরও লিভার সিরোসিস হয়, এবং ইট ডিপেন্ডস অ্যাগেইন অন অ্যামাউন্ট অফ অ্যালকোহল, সে কতটুকু অ্যালকোহল খায়, এবং অ্যালকোহলের যে টক্সিসিটি, এটা লিভার সেলকে ড্যামেজ করে ফেলে। আলটিমেটলি লিভার রিপিটেডলি ড্যামেজ হইতে হইতে এটা লিভার গো টু দ্য সিরোটিক লিভার। তো অ্যালকোহল ইজ ভেরি ব্যাড ফর দ্য লিভার। আচ্ছা, কেউ যদি অ্যালকোহল গ্রহণ করে নিয়মিত কিংবা অনিয়মিত, সে যদি লিভার সংশ্লিষ্ট কোনো অসুখে আক্রান্ত হয়, তার কি অ্যালকোহল আর পান করা উচিত? না, অবশ্যই না। আমাদের প্রথম কাউন্সেলিংয়ে থাকবে আপনি চিকিৎসা করাবেন না অ্যালকোহল বন্ধ রাখবেন। আচ্ছা, অ্যাবস্টিনেন্স ফ্রম অ্যালকোহল বন্ধ রাখতে হবে, খাইতে পারবে না আর কোনোদিন না। কিন্তু হঠাৎ করে তো তাকে উইথড্র করা যায় না, এগুলো গ্র্যাজুয়ালি কাউন্সেলিং করে। আচ্ছা, লিভারে আপনি বলছিলেন যে পাথরও অনেক সময় হতে পারে, জি, স্টোন হতে পারে। সেই ক্ষেত্রে যদি স্টোন হয় লিভারে, সেই ক্ষেত্রে কি এটা দ্রুত অপারেশন করে পূর্বের অবস্থা আনা সম্ভব? ইনশাল্লাহ। লিভারে পাথর টার্মটা আগে অত পরিচিত ছিল না। আগে গল স্টোন নাম ছিল, কোলিলিথিয়াসিস, পিত্তনালীতে পাথর। লিভারেও পাথর হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলে হেপাটিকুলিথিয়াসিস, পিত্তনালীর ভিতর পাথর। এটা লিভারের ভিতর যে পিত্তনালীগুলো আছে। আচ্ছা, এবং এটার আমরা অপারেশন করছি নিয়মিতই, আমাদের এটা সার্জারির একটা অংশ। লিভারের যে জায়গায় পাথর হয় সেগুলো আমরা যন্ত্র দিয়ে বাইর করে দিচ্ছি, এবং যাতে পিত্তটা ফ্রি ফ্লো হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা লিভারের ওই অংশটুকু কেটে ফেলে দিচ্ছি, সমূলে নির্মূল করে দিচ্ছি, তাতে রোগীরা ভালো থাকে, পাথরের অপারেশন হয়ে যায়। আচ্ছা, অনেকগুলো বিষয় জানতে পারছি আপনার কাছে। আরেকটি বিষয় যে আমি একটু প্যানক্রিয়াসের বিষয়ে আসতে চাই। অনেকের তীব্র ব্যথা হয় হঠাৎ করে, তো প্যানক্রিয়াসে কী ধরনের সমস্যা হতে পারে? মানে
লক্ষণগুলো কেন সমস্যাটা হয় আসলে? প্যানক্রিয়াস, এটা ইংরেজিতে বলি আমরা ডাক্তারিতে, এটা বাংলা নাম হচ্ছে অগ্নাশয়। আমি বলি আগ্নেয়গিরি, বলকানো, চুপ করে বসে থাকে, হঠাৎ করে সে তীব্র ব্যথা, লেলিহান তীব্র শিখা সে জ্বলে ওঠে এবং পুরো পেটের ভিতর সে জ্বলে ওঠে। তো ব্যথার মেইন কারণ হচ্ছে এটা একটা পেটের পিছনে অংশ থাকে লিভার, প্যানক্রিয়াসটা, এটাতে যখনই ইনফেকশন হয় এটা ফুলে যায় এবং একটা ডেফিনিট কম্পার্টমেন্টের মধ্যে ফুলে গিয়ে ও আর ফুলতে পারে না, তখনই তার ইনফেকশন থেকে কি ব্যথাটা হয়। আচ্ছা, একটা জিনিস। আবার টিউমার হলেও ব্যথা হইতে পারে, টিউমার হলেও ব্যথা হতে পারে। আশেপাশে যখন সে ছড়াই ছিটিয়ে থাকে, নার্ভগুলো সে ইনভেড করে, তখনও ব্যথা হইতে পারে। স্টোন থাকলেও ব্যথা হইতে পারে প্যানক্রিয়াস। আচ্ছা, স্টোনও হতে পারে। প্যানক্রিয়াসে স্টোন কমন, খুব কমন। আচ্ছা, তাহলে হচ্ছে হঠাৎ করে যদি কারো এরকম ব্যথা অনুভূত হয়, তার আসলে কি করা উচিত স্বাভাবিকভাবে? তার তো অবশ্যই প্রথম কথা হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার গেলে প্রথমেই সে কিছু পরীক্ষা করে, রক্তে অ্যামাইলেস, লাইপেস এগুলো খুব বেশি বেড়ে যায়, একটা আলট্রাসোনোগ্রাফি করে, বেসিক থিং। আলট্রাসোনোগ্রাফি করলেই ওরা বলে দেয় যে প্যানক্রিয়াসটা ফুলে গেছে অথবা পাথর আছে, এই কথাগুলো ওরা বলে দেয়। আর রক্তে অ্যামাইলেস, লাইপেস বেশি থাকলে সেটা রিপোর্ট আসে, এগুলো মিলে দেন যে ডাক্তার দেখবে তা সে নিজে চিকিৎসা করবে, অথবা এই ব্যাপারে অভিজ্ঞ যারা স্পেশালিস্ট ইন প্যানক্রিয়াটাইটিস তার কাছে রেফার করবে। আমরা এই রোগীগুলো নিয়মিতই আমাদের চেম্বারে আসে। আচ্ছা, আমরা তো যেহেতু আজকে অপারেশনের বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, প্যানক্রিয়াসের অপারেশন আপনারা কোন পর্যায়ে গিয়ে আসলে করেন? প্যানক্রিয়াসের অপারেশন আমরা আসলে প্রথম করতে আমরা প্যানক্রিয়াসের পাথর হলে প্যানক্রিয়াসের পাথরের অপারেশন করি। আচ্ছা, তার আগে দর্শকদের যদি আপনি একটু বলতেন যে আমরা কেন হচ্ছে লিভার এবং প্যানক্রিয়াস নিয়ে আলোচনা করছি, মানে এগুলো পাশাপাশি বলেই তো, মানে একটার সঙ্গে একটার সাথে আর যুক্ত, সম্পৃক্ত। জি, আচ্ছা, তাহলে হচ্ছে প্যানক্রিয়াসের অপারেশনের বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা প্যানক্রিয়াসের অপারেশন, প্যানক্রিয়াসের পাথর থাকলে, অনেক মাল্টিপল স্টোন থাকে অথবা সিঙ্গেল স্টোন থাকে, যেটাই থাকুক সেটা আমরা প্যানক্রিয়াসের অপারেশন করে আমরা পাথরগুলো বাইর করে দিই, পরে সেখানে আমরা পেটের আঁতের কিছু অংশ আনি লাগাই দিই। এটা হচ্ছে সার্জিক্যাল অপশন। প্যানক্রিয়াসের টিউমার, প্যানক্রিয়াসের ক্যান্সার, আমরা প্যানক্রিয়াসের হয় অর্ধেক অংশ ফেলে দিই অথবা মাথার অংশ ফেলে দিই, ডিস্টাল অংশ ফেলে দিই, যতটুকু ফেলার দরকার আমরা এগুলো অপারেশন করে দিই। আচ্ছা, একদম সংক্ষেপে জানতে চাই, 1 মিনিটের মধ্যে যদি একটু বলতেন যে লিভার ভালো থাকার জন্য মানুষ কি খেতে পারে কিংবা কি করা উচিত? লিভার ভালো থাকার জন্য যেটা উচিত, টেক কেয়ার অফ ইউর লিভার। আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে খাদ্য অভ্যাস। খাদ্য অভ্যাসের মধ্যে হি শুড অ্যাভয়েড দ্য ফ্যাটি ডায়েট, স্মোকিং, এগুলো লিভারের ক্ষতি করে, এবং অ্যালকোহল কনজাম্পশন, এগুলো ক্ষতি করবে। অতিরিক্ত ফ্যাটি ডায়েট বলতে কমন হেডলাইন ইজ মিট, রেড মিট, এগুলো অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড হি শুড ডু এক্সারসাইজ ডেলি, এগুলো করা উচিত যে কোনো সুস্থ থাকার জন্য, যে কোনো অর্গান সুস্থ থাকার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আসলে সময় স্বল্পতার কারণে আমরা ডিটেইল আলোচনা করতে পারি না। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টর, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।